ইসলামে দয়া ও সদয়তার গুরুত্ব অপরিসীম। ইমাম গাজ্জালী মুকাশাফাতুল কুলুব ও মিনহাজুল আবেদিনের মতো অমূল্য কিতাব রচনা করেছেন। তিনি 505 হিজরিতে ইন্তেকাল করেন। একজন বুজুর্গ স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? আমি তখন আমার বিভিন্ন ইবাদতের কথা তুলে ধরলাম। তো আল্লাহ তাআলা বললেন, তুমি একবার বসে লিখছিলে, তখন একটি মাছি এসে তোমার কলমের উপর বসেছিল। তুমি সেটিকে সদয়ভাবে কালি চুষতে দিয়েছিলে, তাড়িয়ে দাও নেই। তোমার এই দয়ার কারণে আজ আমি তোমার প্রতি দয়া করলাম। যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই ঘটনাটি আমাদের শেখায় সৃষ্টির প্রতি সামান্য দয়ার প্রতিদানও কত মহান হতে পারে। প্রাণীর প্রতি দয়ার ফজিলত হাদিসে এসেছে, সহিহ বুখারীর 3321 ও সহিহ মুসলিমের 2245-এ বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতা নারীকে মাফ করে দেয়া হলো, কারণ তিনি তৃষ্ণার্ত এক কুকুরকে পানি পান করিয়েছিলেন। সে সময় সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, পশুপাখির প্রতিও দয়া করলে কি সওয়াব পাওয়া যাবে? তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক প্রাণীর প্রতি সদয়তার বিনিময়ে প্রতিদান রয়েছে। একটি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কারণে একটি পুরো জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। সামুদ জাতির ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে এক বিশাল পাথরের মধ্য থেকে একটি 10 মাসের গর্ভবতী উট বের হয়ে আসে, কিন্তু সামুদ জাতির লোকেরা সে উটকে হত্যা করে ফেলে। এর ফলাফল ছিল আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। চিন্তা করুন, যদি সামান্য একটি মাছির প্রতি সদয় হওয়ার কারণে ইমাম গাজ্জালী ক্ষমা পেতে পারেন, যদি একটি কুকুরকে পানি পান করানোর কারণে এক গুনাহগার নারী জান্নাত লাভ করতে পারেন, যদি একটি উট হত্যার কারণে পুরো জাতি ধ্বংস হয়ে যায়, তাহলে সৃষ্টির সেরা জীব মানুষের প্রতি দয়া করলে কত বড় প্রতিদান পাওয়া যাবে। আসুন, আমরা মানুষ ও প্রাণীদের প্রতি দয়া করি, কারণ আল্লাহ তাআলা দয়ালুদের ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে দয়া ও সদয়তার গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।